ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে আজ শুরু করব দশম অধ্যায় বিভূতিযোগ। শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহো শ্রীণু মে পরমং বচ যত্যহং প্রিয়মাণায় বক্ষামি হিতকাম্যয়া। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহ, পুনরায় আমার পরম বাক্য শ্রবণ করো, যাহা আমি তোমার হিতকামনায় প্রিয়মান তোমাকে বলিব। শ্রী ভগবান আবারও তাহার পরম বাক্য অর্জুনকে শুনাইতে চাহিতেছেন। বচ শব্দের পূর্বে তিনি পরম বিশেষণটি ব্যবহার করিয়াছেন। পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ। উপনিষদে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা এই দুই প্রকারের বিদ্যার কথা বলা হইয়াছে। পরাবিদ্যা হইল ব্রহ্মবিদ্যা, যাহা শ্রী গুরুদেবের প্রসন্নতায় লাভ হয়। এই বিদ্যার দ্বারা আত্মদর্শন বা সেলফ রিয়েলাইজেশন হয়। ইহার প্রত্যক্ষ ফল হইল সংসার বন্ধন নাশ। পরাবিদ্যা প্রাপ্ত ব্যক্তির ভগবৎ দর্শন হয় নাই, ইহা হইতেই পারে না। অপরাবিদ্যা হইল জাগতিক বিদ্যা, যাহার দ্বারা গ্রাসাচ্ছাদন ও পোশাকের ব্যবস্থা হয়। অপরাবিদ্যা পরাবিদ্যা লাভের সহায়ক। অপরাবিদ্যা না হইলে পরাবিদ্যা লাভ হইতে পারে না। কিন্তু অপরাবিদ্যা জীবনের মূল লক্ষ্য নয়, পরাবিদ্যা হইল মুখ্য। অপরাবিদ্যা গৌণ, যদিও তাহার গুরুত্ব অস্বীকার করিলে মানুষ তমগুণী হইয়া পড়ে। কিন্তু শুধু অপরাবিদ্যা লইয়া জীবনে ব্যস্ত থাকিলে শান্তি লাভ হয় না। উপনিষদ বলিয়াছেন, সা বিদ্যা যা বিমুক্তয়ে, অর্থাৎ তাহাই বিদ্যা যাহা মুক্তিদান করে। আবার বলা হইয়াছে, অবিদ্যায়া মৃত্যুমর্তিতা বিদ্যায়া অমৃত্যং অশ্নুতে, অর্থাৎ অপরাবিদ্যার দ্বারা মৃত্যুকে দূরে রাখিতে হইবে, শরীর স্বাস্থ্য সাধন উপযোগী রাখিতে হইবে এবং পরাবিদ্যার দ্বারা অমৃত বা মোক্ষ লাভ করিতে হয়। শ্রী ভগবান অর্জুনকে পরাবিদ্যা লাভের যোগ্য করিয়া তুলিবার জন্য দশম অধ্যায়ে দিগদর্শন করাইতেছেন। শ্রী ভগবান ভূয় এব শব্দটি ব্যবহার করিতেছেন। ইহার অর্থ আবারও। যথার্থ শিক্ষকের কর্তব্য যতক্ষণ না ছাত্রের পরিপূর্ণরূপে হৃদয়ঙ্গম হয় ততক্ষণ পর্যন্ত বারংবার বুঝাইতে থাকা। যথার্থ চিকিৎসক বাধ্য করেন রোগীকে ঔষধ খাওয়াইতে। সদ্গুরু বাধ্য করেন শিষ্যকে উপদেশ পালন করিতে। শ্রী ভগবান সদ্গুরু, তিনি অর্জুনকে বারবার দয়া করিয়া উপদেশ দিতেছেন। ইহাতে আমাদেরও যারপরনাই উপকার সাধিত হইতেছে। আধ্যাত্ম জগতে যত রকমের সংশয় দেখা দিতে পারে, সেই সমস্ত সংশয়েরই উত্তর আমরা গীতায় পাইতেছি। বেদান্ত বলিয়াছেন, আবৃত্তি রসকৃদুপসাদ, অর্থাৎ পুনঃ পুনঃ অবিশ্রান্ত ব্রহ্মবিদ্যা সাধন করা কর্তব্য। বারংবার সংসার ভোগ করিতে করিতে ভবরোগ জটিল বা ক্রনিক আকার ধারণ করিয়াছে, তাই ঔষধ নিয়মিত পুনঃ পুনঃ খাইতে হইবে। অর্জুনকে শ্রী ভগবান সম্বোধন করিয়াছেন মহাবাহু বলিয়া। মহাবাহু শব্দের অর্থ শক্তিশালী। শ্রীধর স্বামী মহাবাহু শব্দটিকে ব্যাখ্যা করিতে যাইয়া বলিয়াছেন, মহান্তৌ যুদ্ধাদি ধর্ম অনুষ্ঠানে মহৎ পরিচর্যায়াং বা কৌশল্য বাহু যশ, অর্থাৎ যুদ্ধাদি ধর্মানুষ্ঠানে বা মহতের পরিচর্যায় যাহার বাহু কুশল তাহাকে মহাবাহু বলা হয়। আমাদের মনে রাখিতে হইবে, যে গীতা যিনি বলিতেছেন তিনি ক্ষত্রিয়, আর যিনি শুনিতেছেন তিনিও ক্ষত্রিয়। উভয়ের যোগ্যতায় সন্দেহাতীত। গীতার ধর্ম বীরের ধর্ম, বলহীনের আত্মালাভ হয় না। অর্জুন কর্তব্য পালনে পারদর্শী, দক্ষ। জগৎ প্রাঙ্গণে তাহার যোগ্যতা বারংবার প্রমাণিত হইয়াছে। তাহার গাণ্ডীব ধনুকে ভয় পাইত না, এইরূপ রাজা তখন পৃথিবীতে কমই ছিল। এইসব কথা বলিবার অর্থ, আধ্যাত্মতত্ত্ব ধারণ করিতে হইলে জাগতিক বিষয়ে দক্ষ থাকিতে হয়। জাগতিক বিষয়ে উদাসীন্যকে বৈরাগ্য বলে না, ইহা অলসতারই নামান্তর। কর্তব্য সর্বদা নিরস হয়, কিন্তু পালনের অনীহা তমগুণেরই বৃদ্ধি ঘটায়। যে জাগতিক কাজে দক্ষ নয়, সে ভালো সাধু হইতে পারে না। বাহিরটি গুছাইতে না পারিলে ভিতরটি কি করিয়া গুছানো যাইবে?
মহাবাহু সম্বোধন দ্বারা শ্রী ভগবান আধ্যাত্মবিদ্যা লাভের জন্য জাগতিক সামর্থ্যের দিকটার প্রতি সংকেত করিতেছেন। প্রিয় মানায় এবং হিতকাম্যয়া কথা দুইটিও প্রতিধানযোগ্য। প্রিয় মানায় কথাটির অর্থ প্রীতি অনুভবকারী, হিতকাম্যয়া কথাটির অর্থ হিত কামনায়। শীর্ষের আন্তরিকতায় এবং জ্ঞানলাভের ব্যাকুলতা দেখিয়া শ্রী গুরুদেব উৎসাহান্বিত হন। এখানে অর্জুনের আন্তরিকতা এবং জ্ঞানলাভের ঐকান্তিক আগ্রহ পরমেশ্বরকে কৃপাবর্ষণে বাধ্য করিতেছে। যেমন সন্তানের দুগ্ধপানের পিপাসা মাতৃবক্ষে দুগ্ধ ঝরায়, শ্রী ভগবান অফুরন্ত অমৃতভাণ্ড, সাধক অমৃত পিয়াসী, গীতা অমৃত নিঃসরণ। শিষ্য আগ্রহী না হইলে আধ্যাত্মচর্চা মধুময় হয় না। নচিকেতার যথার্থ আধ্যাত্ম পিপাসার জন্য যম কর্তৃক কঠোর উপনিষদ উদ্গীত হইয়াছিল। অর্জুনের আন্তরিকতা ও জ্ঞান পিপাসার জন্য আমরা গীতা পাইয়াছি। তাই অর্জুনরূপী বীর শিষ্যের চরণে আমাদের প্রণাম। ন মে বিদুঃ সুরগণাঃ প্রভবং ন মহর্ষয় অহমাদ্রিহি দেবানাং মহর্ষিণাঞ্চ সর্বস্ব। দেবগণ আমার উৎপত্তি সম্যক তত্ত্ব জানেন না, মহর্ষিগণও জানেন না, যেহেতু আমি দেবতাদিগের এবং মহর্ষিদিগের সকল প্রকারে আদি কারণ। মাটির শুষ্কতা যেমন বর্ষার মেঘকে আকর্ষণ করিয়া আনে, সেইরূপ অর্জুনের সরলতা শ্রী ভগবানকে প্রোৎসাহিত করিতেছে আধ্যাত্মিক কৃপাবর্ষণে। আমাদের মনে হয় সেই দিনটি ছিল মানবজাতির জীবনে এক শুভ দিন, যেদিন শ্রী ভগবান গীতারূপ অমৃতধারা এই শুষ্ক সংসার প্রাঙ্গণে বর্ষণ করিয়াছিলেন। যে সমস্ত গোপন গভীর কথা সাধারণে বলা যায় না, তাহাও শ্রী ভগবান অর্জুনের সরল মুখের দিকে তাকাইয়া বলিয়া দিয়াছেন। শিশু কাছে না থাকিলে মাকে ঠিক ঠিক বোঝা যায় না, স্ত্রী কাছে না থাকিলে স্বামীর পরিচয় ঠিক পাওয়া যায় না, গোবৎস কাছে না থাকিলে গোমাতার বাৎসল্য স্নেহ প্রকাশ পায় না। অর্জুন কাছে না থাকিলে শ্রী ভগবান যে কত বড় শিক্ষক তাহা বোঝা যাইত না। শ্রী ভগবান কাছে না থাকিলে অর্জুন যে কত বড় শিষ্য তাহা বোঝা যাইত না। দুই শ্রেষ্ঠ সম্মিলনের শ্রেষ্ঠ পরিণতি গীতা। শ্রী ভগবান নিজের দুর্গেয়ত্ব প্রতিষ্ঠা করিতেছেন। শ্রী ভগবানের উৎপত্তির বিষয় দেবগণ ও মহর্ষিগণ জানেন না। যাহার আদি নাই তাহার আদির কথা কিভাবে জানা যাইবে? শ্রীমান বলদেব তাহার গীতার ব্যাখ্যায় এই শ্রুতিবাক্যটি উদ্ধৃত করিয়াছেন। কো বা বেদক ইহ প্রবোচত কুত আয়াতা কুত ইয়ং বিসৃষ্টির্ধাগ্যো দেবা অশ্ব বিসর্জুনেনাথ কো বেদ যত আবু ভূবেতি নৈত্যদ্যবা আপব্বন পূবমর্ষাদেতি চৈব মাদ্দা। অর্থাৎ কেই বা তাহাকে জানে, কেই বা এই তত্ত্ব ব্যক্ত করিয়াছে, কোথা হইতে বা ইহার আবির্ভাব হইল? দেবমণ্ডলীয় ইহার সৃষ্টি, অতএব কে ইহা জানিবে? দেবতারা ইহা কর্তৃক সৃষ্টি হইয়াছে, তাই দেবতারা ইহাকে জানে না। মহর্ষিগণ দেবতাগণ তাহাকে জানে না। সাগর কি সাগরকে ভরিতে পারে? কলসির মধ্যে সাগর কি প্রবেশ করিতে পারে? তবুও তাহার সৃষ্টি ক্ষুদ্র জীবের জানিতে ইচ্ছে করে তাহাকে। তিনি যাহাকে যেটুকু শক্তি দেন তিনি ততটুকুই তাহাকে জানিতে পারেন। কবিগুরু খুব সুন্দর ভাষায় এই অনুভূতি ব্যক্ত করিয়াছেন। হায় গগন নহিলে তোমারে ধরিবে কেবা, ওগো তপন তোমার স্বপন দেখি যে করিতে পারিনে সেবা। শিশির কহিল কাঁদিয়া, শিশিরের বুকে আসিয়া কহিল তপন হাসিয়া, ছোট হয়ে আমি রহিব তোমারে ভরি, তোমার ক্ষুদ্র জীবন গরিব হাসির মতন করি। আমাদের হৃদয়ে প্রকাশিত হইয়া তিনি যতটুকু আমাদের জানিতে দেন আমরা ততটুকুই পারি। দেবগণও ততটুকুই জানিতে পারে। মহর্ষিগণের জ্ঞান মানবের জ্ঞানের শেষ সীমা। তাহারা ব্রহ্ম সম্বন্ধে যেটুকু জানিয়াছেন মানুষ তাহার থেকে বেশি জানিতে পারে না। সেই মহর্ষিগণেরই অনুভব। ব্রহ্ম অবাং মনস্কচর। শ্রুতি বলিতেছে, যত বাচ নির্বতন্তে অপ্রাপ্য মনসা সহ যো মাম যমনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংমূঢ় স মূর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে।
যিনি আমাকে জন্মরহিত, আদিরহিত এবং লোক মহেশ্বর বলিয়া জানেন, তিনি মনুষ্যদিগের মধ্যে মোহমুক্ত হইয়া সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হন। শ্রী ভগবান দুর্গজ্ঞেও, তাহার সীমা পাওয়া যায় না, কিন্তু তবু তিনি কৃপা করিয়া দর্শন দেন, ভক্তকে জানাইয়া দেন তিনি কিরূপ। তখনই ভক্ত অনুভব করেন তিনি যেরূপভাবে শ্রী ভগবানকে জানেন সেই রূপই প্রভুর শেষ নয়, ইহার বাহিরেও প্রভুর মহিমা বিস্তৃত। ইহাতেই ভক্ত তৃপ্ত, না জানাতেই আনন্দ বেশি। ভক্ত যাহা জানেন তাহার সবেতেই একটা না যোগ থাকে। যেমন প্রভুর জন্ম নাই, তিনি আমাদের মতো জন্মগ্রহণ করেন না, তিনি জন্ম মৃত্যুর অতীত, তিনি সব কিছুর আদি কারণ, তাহার আর কোনো কারণ নাই। তিনি অনাদি, তিনি নিষ্কল অর্থাৎ অংশরহিত বা বিভাগ বর্জিত, তিনি নিষ্ক্রিয় অর্থাৎ ক্রিয়াশূন্য বা ক্ষোভরহিত, শান্ত অর্থাৎ রাগদেশ মুক্ত নিরবদ্ধ, দোষ স্পর্শরহিত, নিরঞ্জন অর্থাৎ মন শূন্য অপবিত্রতা বর্জিত। শ্রুতি বলিয়াছেন নিষ্কলং নিষ্ক্রিয়ং শান্তং নিরবদ্ধং নিরঞ্জনং অমৃতস্য পরং সেতুং দগ্ধিনং বিমালনম। যিনি সেই পরমেশ্বরকে আত্মারূপে লাভ করেন, তাহার কামনার রাশি পাপরাশি দগ্ধ হইয়া যায়। শ্রুতি আরও বলিয়াছেন যৌ ব্রহ্মাণাং বিদধাতি পূর্বং যো বৈ বেদাংশ্চ প্রহীনোতি তস্मै তং হো দেবমাত্ম বুদ্ধি প্রকাশং মুমুক্ষু বৈ শরণমহং প্রপদ্যে। ভক্ত সেই আত্মজ্ঞানে প্রকাশিত শ্রী ভগবানের শরণ লইতেছেন। শ্লোকে অসংমূঢ় শব্দটি ব্যবহার করা হইয়াছে। অসংমূঢ় শব্দটি অর্থ যিনি অভিমানাত্মক অহংকারযুক্ত জ্ঞানকে বিশ্বাস করেন না। আত্মজ্যোতির আলোকে যাহার কাছে সত্য প্রকাশিত, এইরূপ ব্যক্তির পূর্বকৃত পাপসমূহ শ্রী ভগবৎ প্রসাদে ধৌত হইয়া যায়। আমাদের জ্ঞানের অতীতে চিরভাস্বর তিনি বিরাজিত। আমাদের যুক্তিগ্রাহ্য জ্ঞানের বাহিরে প্রেমের রাজত্বে তাহার বিচরণ। জ্ঞানের গরিমা ত্যাগ করিয়া সেই সত্যরাজ্যে প্রবেশ করিলে যে অনুভব, তাহা শ্রী ভগবান পরের শ্লোকে প্রকাশ করিতেছেন। বুদ্ধি জ্ঞানমহ শস্মহ ক্ষমা সত্যং দমঃ সম সুখং দুঃখং ভবভো ভাব ভয়ং চাভয়মেব অহিংসা সমতা তুষ্টিস্তোপ দানং যশঃ যশ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এবং পৃথগ্বিধা। বুদ্ধি, জ্ঞান, মোহশূন্যতা, ক্ষমা, সত্য, বাহ্যেন্দ্রিয় সংযম, চিত্ত সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় ও অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, দান, যশ, অযশ। জীব সকলের বিভিন্ন প্রকারের ভাবসমূহ আমা হইতেই উৎপন্ন হইয়া থাকে। বুদ্ধি, সূক্ষ্ম সত্যবস্তু অবধারণের সামর্থ্য জ্ঞান। শ্রী ভগবানকে নিজের আত্মারূপে অনুভব করিয়া তাহার প্রতি ঐকান্তিক আকর্ষণ ও অনুরাগের নাম জ্ঞান। অভিমান শূন্যতাকে জ্ঞান বলে। অসমোহ, শ্রী ভগবানকে লাভ করিবার উদ্দেশ্যে নিজের কর্তব্য বিষয়ে অব্যাকুলভাবে ধৈর্য সহকারে স্থিতি, ধৈর্যহীন এবং প্রমাদগ্রস্ত হইয়া শ্রী ভগবানের পথ ছাড়িয়া না দেওয়া। ক্ষমা, কোনো সাংসারিক ভোগে আকর্ষণ বোধ করিয়া বা নিজের প্রাপ্য সুখ হইতে বিতাড়িত হইয়া মনের অবিকৃত ভাবকে ক্ষমা বলে। সত্য, অন্তরের বিশ্বাসকে বাহিরের প্রকাশের নাম সত্য। যাহা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকিবে, তাহা সত্য। যাহা পরবর্তী জ্ঞানের দ্বারা বাধিত হয় না, সেই স্থায়ী অনুভূতি। দম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই বাহ্য ইন্দ্রিয় সমূহের সংযম। সোম, মন, বুদ্ধি প্রভৃতির সংযম। সুখ, ইন্দ্রিয় ভোগপ্রীতি, ইন্দ্রিয় ভোগের অনুকূল বিষয়ের উপস্থিতিতে বা রসাস্বাদনে মনের যে আহ্বান, তাহা সুখ পদবাচ্য। দুঃখ, প্রতিকূল বিষয়ের উপস্থিতিতে বা আস্বাদনে মনের যে সন্তাপ, তাহা দুঃখ পদবাচ্য। ভব, উৎপত্তি বা জন্ম। অভাব, নাশ বা মৃত্যু। ভয়, দুঃখ সম্ভাবনাজনিত আশঙ্কা। অভয়, আগামী দুঃখ নিবৃত্তি হেতু চিত্তপ্রসাদ। অহিংসা, পরপীড়া প্রদানে অপ্রবৃত্তি। সমতা, চিত্তের রাগ দেশাদি রহিত অবস্থা। তুষ্টি, লব্ধ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান। তপ,
শাস্ত্রীয় পদ্ধতি অনুসারে শ্রী ভগবানকে লাভ করিবার জন্য শরীর ও ইন্দ্রিয়ের কষ্ট সহ্য করা। দান, ন্যায়ার্জিত বিষয়ে সৎপাত্রে সত্যত্যাগপূর্বক সমর্পণ। যশ, ধর্মাচরণ জনিত কারণে অপরের অন্তরের প্রসন্নতা বা আনুকূল্যতা। অযশ, অধর্মাচরণজনিত অপরের অন্তরের বিরক্তি এবং ঘৃণা ও কার্যজনিত লোকনিন্দা। এই সমস্ত গুণ বা অবগুণের উল্লেখ করিয়া শ্রী ভগবান বলিতেছেন, জীবের এই সমস্ত প্রবৃত্তি বা নিবৃত্তি শ্রী ভগবান কর্তৃকই নির্দিষ্ট হয়, তাই কাহারও আচরণে দোষ দর্শন করিতে নাই। সমাজ ব্যবস্থা ঠিক রাখিতে দোষ হইতে দূরে রাখিতে হয়, অন্যায়ের প্রতিবিধানও করিতে হয়, কিন্তু পাপীকে ঘৃণা করিতে নাই। বলা হয়, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। শ্রী ভগবানও তাই অর্জুনকে নির্ভয় হইয়া যুদ্ধ করিতে বলিয়াছেন। অন্তরে বিদ্বেষ না রাখিয়া বাহিরে সমাজের প্রতিকূল বিষয়ের শক্ত হাতে প্রতিবিধানই গীতা যুদ্ধের কৌশল। ইহাতে আত্মকল্যাণ এবং সমাজ সুরক্ষা দুই হয়। সর্বজীবের সমস্ত প্রবৃত্তি বা নিবৃত্তি শ্রী ভগবান হইতে আসে। এই বোধ অন্তরে ধারণা করিলে নিজের সুগুণের জন্য অহংকার আসে না, আবার অপরের খারাপ গুণের জন্য দুর্দর্শনও থাকে না। তখন বুঝিতে পারা যায় শ্রী ভগবান তাহার জগৎকার্য চালাইবার জন্য বিভিন্ন জীবরূপ যন্ত্রের মাধ্যমে বিভিন্ন প্রকার কর্ম করাইতেছেন। এই সাথেই শেষ হল গীতার 7 অধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।